مسلمين قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মেঘময়ূরী পশ্চিমেতে যেও আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতের আশায় পিয়াসী অন্তর প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই পড়ি বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا هذا يفلت بلبل كترنم دينه ظلم دهر में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম কিরাম, ভাই এবং বাবাজিরা, আমরা সকলের সমস্যার শুকরিয়া আদায় করি আমাদের মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে সুস্থ হালাতে রেখেছেন এবং পবিত্র জুমার দিনে অন্যান্য আল্লাহর বান্দাদের তুলনায় আমাদেরকে আল্লাহ তাআলা আগে ভাগে তারই ঘরে কবুল করেছেন। এজন্য সেই মনিবের দরবারে সকলে জোর কণ্ঠের আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বিশ্ব নবীর শানে, যে নবীর আনিত বিধানের মাধ্যমে একমাত্র সুখ এবং শান্তি, ইহকালীন কল্যাণ এবং পরকালীন কামিয়াবি, সেই নবীর প্রতি সকলে দুরূদ এবং সালাম প্রেরণ করছি। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, গত জুমায় আলোচনা করছিলাম সূরা নমল থেকে, সুলাইমান আলাইহিস সালামের জীবনী থেকে। আপনাদের স্মরণ আছে তো? যে আমি আলোচনা করছিলাম
রানী বিলকিসের জীবনী, তার মা এবং বাবার পরিচয় গত জুমায় বলেছিলাম এবং সর্বশেষ আলোচনা করেছিলাম সুলাইমান আলাইহিস সালাম তার পানি মন্ত্রী হুদহুদ পাখির মাধ্যমে একটা পত্র দিয়েছিল, মনে আছে তো? যে ওই পত্রখানা সুলাইমান আলাইহিস সালামের পত্রখানা যখন হুদহুদ পাখি রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছিল, পৌঁছানোর পরে রানী বিলকিস ওই পত্রখানা নিয়ে তার মন্ত্রী পরিষদে এই পত্র নিয়ে আলোচনা করছিল। এই পর্যন্ত আমি আলোচনা করেছিলাম, ঠিক কিনা? রানী বিলকিস তার মন্ত্রী পরিষদকে বলল যে আমার কাছে একটা সম্মানীয় পত্র চিঠি আসছে, এই বিষয়ে কি করা যায়। এবং পত্র পড়া শুরু করেছিল, গত জমা শেষ করেছিলাম, ও আর এখন আজকে বলা সম্ভব হবে না। ফিরে উপস্থিতি রানী বিলকিস সর্বশেষ পর্যায়ে তার মন্ত্রী পরিষদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলো যে সত্যিকার অর্থে যদি এই পত্র যিনি পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান যদি সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর নবী হয়, তাহলে আমরা তার কাছে যাব এবং প্রয়োজন অনুসারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। তার পূর্বে সে আসলে আল্লাহর পয়গম্বর কিনা আমরা পরীক্ষা করতে চাই। সভাসদগণ সকলে বলল, ঠিক আছে, আমরা পরামর্শ দিতে পারি, কিন্তু সর্বশেষ কনক্লুশন, সিদ্ধান্ত নেবেন আপনি। আপনি যা বলবেন সেটাই কার্যকর হবে। রানী বিলকিস বলল, ঠিক আছে, তুমি এক কাজ করো, 300 স্বর্ণের ইট এবং 300 রূপার ইট তৈরি করো, মোট 600 ইট। কত ইট? 600 ইট। রানী বিলকিস এই 600 ইট তৈরি কিভাবে হবে, ইটের ফর্মা কতটুকু হবে, মানে দৈর্ঘ্য প্রস্থ ইটটা কত বড় হবে, সেগুলো সভাসদ বর্গের সাথে আলোচনা করে উনি বলে দিলেন যে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু এই হবে। তাহলে ইট হবে কতটা? 600। 300 স্বর্ণের ইট আর 300 রূপার। এই কথা শোনার পরে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলেছিল, হুদহুদ শোন, শুধু পত্রখানা রানী বিলকিসের দরবারে পৌঁছে দিলেই হবে না, পত্র পাওয়ার পরে, আমার পত্র পড়ার পরে তারা কি সিদ্ধান্ত নেয়, কি প্রতিক্রিয়া হয়, এই প্রতিক্রিয়া এবং সিদ্ধান্তটা অবশ্যই আমার কাছে জানাবে। এই প্রতিক্রিয়া এবং সিদ্ধান্ত না জানা পর্যন্ত ওখান থেকে তুমি ফিরবে না। হুদহুদ পাখি রানী বিলকিসের দরবারে সমস্ত সিদ্ধান্ত শ্রবণ করলো, এমনকি ওই যে ইটের পরিমাপটা, ফর্মা মাপটা কেমন হবে, কত বাই কত, তাও মুখস্থ করে আসলো। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলল, মহারাজ, জামানার পয়গম্বর সুলাইমান, আমি পত্র পাঠিয়ে দিয়েছি, পত্র পৌঁছানোর পরে যা যা ঘটেছিল সব কিছু বললো, যে সে তার মন্ত্রীদের নিয়ে আলোচনা করেছে, আলোচনা করার পরে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা আপনার দরবারে আসবে। তবে আপনি আল্লাহর নবী কিনা, আপনি আল্লাহর নবী কিনা রানী বিলকিস পরীক্ষা করতে চায়। বলছে, পরীক্ষা কেমন? বলছে, 300 স্বর্ণের ইট এবং 300 রূপার ইট নিয়ে আপনাকে তার গ্রহণ দেবে। যদি আপনি এগুলো গ্রহণ করেন, তাহলে আপনি দুনিয়াবি স্বার্থের জন্য পাগল, আপনি আল্লাহর নবী না। আর এগুলো যদি আপনি রিফিউজ করেন, আপনি যদি গ্রহণ না করেন, তাহলে তারা বুঝবে সুলাইমান সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর। আমার ভাইরা দেখে মনোযোগ, এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অর্ডার নেওয়ার পরে উনি সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করলেন। আমার বন্ধুগণ, সাধারণ যারা সম্রাট, সাধারণ যারা বাচ্চা, ওরা সিদ্ধান্ত গ্রহণ করে, সাধারণ মানুষের সাথে আলোচনা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর যারা, এদের সিদ্ধান্ত আসে আসমান থেকে। সুলাইমান আলাইহিস সালাম, আমি গত জুমায় বলেছিলাম, এই সুলাইমান নবীর যে সৈন্যবাহিনী ছিল, যে ফোর্স ছিল, এই ফোর্সের ভেতরে শক্তিশালী জিন এবং দানব ছিল, মনে আছে তো?